ভূত ভূত আছে বলে ড্রাইভারের মুখে দে আনা তো দেওই ধরুক আর যেই ধরুক খুব শান্তি পেলাম আজকে 5 দিন ধরে ফাইসা আছে আজকে ফাইনালি উঠে গেল আমরা দর্শক খুব খুশি ঘন্টায় কত করে দেওয়া লাগছে লোহার কেবল এগুলো যে টাইনা তোলা হয়েছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে মনটা খুব A few moments later. তো ফাইনালি গাইস সকাল 10:30 বাজে গেছে আমি কিন্তু চলে আসলাম মানে ফ্রেন্ডকে বলতেছিলাম যে গাড়িটা উঠছে কিনা তো যখন বললো যে না এখনো উঠে নাই মানে উঠতেছে না লাহেল ডাইভে আছে তো তারপর আসলাম এখানে মানুষগুলো দেখেন আর কালকের থেকে কিন্তু আজকেরও বেশি মানুষ হয়েছে 70 বলে দেখেন বেটা যখন ব্রিজ এখন প্রায় সমান দেখা গেছে মানে ব্রিজ মানুষের সঙ্গে বেশি দেখা গেছে তো এখানে চলেন আগে যাওয়ার পরে জেসিবি আরো একটা আনা হয়েছে ফকলাইন আর একটা আনা হয়েছে যে অরেঞ্জ কালারের যেটা নাকি কালকে আসলো না আজকে আছে তো চলেন থেকে গাড়িটা উঠে কি না কাকার বললো জয় যাবো না যেহেতু কাকার মনটা খারাপ হয়েছে বোকা খাওয়া লাগবো তো এখানে দেখতে পাচ্ছেন কুলার মধ্যে সাধন দিছে শুনলাম কিভাবে বলে মানে ভূতে না কিছু বলে টাইনা ধরছে তো স্থানীয় মানুষের সাথে শুনি আপনারাও শুনেন হ্যালো গাইস কেটে আই বাইছে সকালে সকালে আইছো উঠছে না উঠছে নাই উঠিব আজি উঠিব শিওর কালকে তো একটাতে ট্রাই করছে আজকে তো দুইটা দিয়ে তাই না এটা গাড়িটার অবস্থা দেখেন গাইস কেমন পরিস্থিতি হয়ে রয়েছে কিছু মানে কই আছে এখানে কিবা কি করছে হ্যাঁ ভূত ভূত ধরছে না কিবা ধরছে স্বাধীন করছে তো ফাইনালি গাইস এইদিকে দেখেন মেশিন কিন্তু অলরেডি স্টার্ট দিয়ে দিল জেসিবি তোলার জন্য আর এই দিয়ে পাবলিকের হুড় টুর দেখেন মানে মনে হয় যে পাবলিকেই ঠেকে তুলা ধরছে এরকম করে মানে হই দিতেছে বা চিল্লাইতেছে তো এইদিকে দেখতে পাচ্ছেন মানে খুবই চেষ্টা করে আছে চেষ্টা করার পরেও কিন্তু গাড়িটা মানে উঠতেছে না লাহে খালি নিয়ে সেখান দিকে করে ডাইভে যায় আছে মানে যখন নিজের দিকে ডাকবে তখন তো রিস্কটা অল্প বেশি হয়ে যায় তখন আরো টেনশনটা বেশি ঢুকে যায় তো খুবই খারাপ লাগে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা দেখেন এই যে লাহে ডাইভে আছে মোরা দেখছেন গাড়ি আর ডাকতেছে লাহে লাহে তো এইদিকে দেখতে পাচ্ছেন ফালাটা কিন্তু মানে আপনার ছিঁড়ে গেছে মানে এই দেখেন ডাইরেক্ট ছিঁড়ে গেছে তো যত ছিঁড়ে দেখেন তো লাহে কিন্তু তলে কিন্তু যায় আছে মানে খুবই খারাপ মানে লাহে খালি মাটিটা ডাবে এরকম মানে মাটি যেরকম কিছু বলে সিনেমার মধ্যে দেখেন যে পাড়া দিলে যেরকম ঠ্যাংগুলো তলে ডাইবে একদম মানুষের ডাইবে যায় ওরকম সিস্টেম নরম মাটি এরকম মানে ভয় ঢুকে আছে আমারও খুবই ভয় লাগতেছে আর কি যে গাড়িটা কী বান হয় এখন আল্লাহ আল্লাহ করে বাঁচলে তো ভালোই তো আপনারা দেখবেন দেখি লাস্ট ফিনিশিং কী হয় এখন দেখতে পাচ্ছেন দুই সাইডের থেকে দুইটা জেসিবি দুইটা ফকলাইন জেসিবি এক সাইডে আছে তো এখন কিন্তু তলে বাঁধছে উপরের বান্ধানটা ছিঁড়ে গেছে তার জন্য তলে বান্ধান আছে তলে বান্ধার পরে কিন্তু গাড়িটা কিন্তু টাইনা তুলবার পাবো যদি না ছিঁড়ে তাহলে তো উঠে যাবো আর যদি ছিঁড়া যায় তাহলে তো মানে বিপদ লাহে বাইরে যায় আর কি টেনশনটাও বাইরে যায় কারণ যতবার ছিঁড়ে তত মানে লাহে গাড়ি অল্প করে নড়ে আর গাড়ি ডাবার ইটা বেশি ডাবে খালি বেশি ডাইবে আছে তার জন্য টেনশনটা অল্প বেশি আমাদের আর কি যে লাহেলাটা মানে ডাবাতে কিন্তু গাড়িটা কিন্তু দেখেন কত ডাউনে গেছে কালকে দেখছিলেন কত ঠিক আর আজকে দেখেন কত ডাউনে যায় আছে লাহেলে ফার্স্টের থেকেও যদি দেখেন আপনি ভিডিওটা গাড়িটা কিন্তু ভালো একটা উপরে দেখা গেছে কিন্তু লাহেলে কিন্তু পিছন দিয়ে খালি ডাবতেছে আর উপরে দিয়ে খালি উঁচা হইতেছে তো এখানে দেখেন ট্রাই করতেছে ট্রাই করার পরে এখন নিচে বাঁধার পরে জল্প করে ট্রাই করে আছে টাইনে আছে টানার পরে দেখেন কি হয় না হয় তো এখানে দেখেন মানে খুবই মধ্যে দুইটা জেসিবি কিন্তু ভালো একটা তোড় করে চেষ্টা করে আছে ছিঁড়ে গেছে তো বন্ধুরা এইদিকে যদি দেখেন আপনি গাড়িটার অবস্থা হালটা দেখছে মানে নিজেরই খারাপ লাগে এটা একটা পরিস্থিতি কোনছে ভালো জায়গার মধ্যে মাঠ কাটতে কতটুক তলে চলে গেছে দেখেন উপরে কিন্তু এই যে যেটা মানুষের উপরে হাইটের যেটা মানুষ আছে ওই লেভেলে গাড়িটা আসলো আর ওখান থেকে দেখেন ডাবতে কতটুক টাইপে গেছে আর কি যত মাটি খোদল করে তত মাটি তলমি মানে গাড়িটা ওজনের ঠেলায় তলমি খালি টাইপের যায় জানি না এর মধ্যে কি প্রবলেমটা আছে সেটা জানি না আর কি তো এনে কিন্তু মানে ড্রাইভার প্লাস কাকার প্লাস আমরা যারা আসছিলাম সব প্রত্যেকটা মানুষের কিন্তু টেনশন আসলে যে গাড়িটা উঠে আর কি খালি লাইরে তলের মিশে ডাইবে যায় আর কি তো দেখি খালি কেবলটা ছিঁড়ে গেতাইছে তো দেখি আর পরে কি হয় না হয় আপনারাও দেখে থাকেন আশা করি মানে লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে ভালো লাগবে আর কি
নাকি এই খেত কাম করে নাকি এটা তো না হ্যাঁ আমার পুকুরে তো এদিকে দেখতে পাচ্ছেন দেখেন কেবলটা দেখেন লোহার যেগুলো কেবল আছে কেবলটার তল থেকে কিন্তু ডাইরেক্ট দুইটা জেসিবির মতো বাঁধানো হয়েছে তো আশা করি এবার মানে উঠা লাগে তো আপনারা দেখতে থাকেন কেমন হয় সিরা না গেলে তো আপনি উঠা যাবো গা কারণ উপরের সাইডে যদি বাঁধে তখন টানলে হয়তো কিবা একটা ব্যান্ডে ভেঙেও যাবার পারে আর কি বান মারতেছে নাকি ভাল সার সার নামে তো বাইরে বাইরে কেবল গুলো ছিঁড়া যাওয়ার জন্য কবিরাজের পরা নুন গুলা গাড়ির উপর ছিটে দিয়ে আছে মানে কবিরাজে পইরা দিছে এটা তো এরপরে পরে দেখবেন গাড়িটা কেমন করে টাইনা আবার তোলার জন্য চেষ্টা করে তো এইদিকে কিন্তু গাড়ি স্টার্ট দুইটা কিন্তু পুরো পাওয়ার লাগাইছে এইদিকে উঠছে প্রায় উঠছে মানে দেখতে দেখবেন আপনি কিরকম করে কেবলটা আবার ছিঁড়া যায় দেখেন বুঝছেন তো কেবলটা কিন্তু গাড়িটা কিন্তু অলরেডি 1 ফুট কিন্তু 1 ফুটের মতন গাড়িটা উঠে আইছে আর কি তলের থেকে উপর নিয়ে উঠছে গাড়ি কিন্তু অল্প স্লাইড উঠে আইছে তো এখান থেকে এরপরে গাড়িটা আপনি ফাইনালি উঠে যাবো দেখবেন এইবার কিন্তু কেবলগুলো ভালো করে নাট বল্টুগুলো টাইট দিয়ে দিব তো গাড়িটায় উঠে যাওয়ার পরে কিন্তু সবারই ভালো লাগবে আর কি ভালো উঠছে তো ফাইনালি গাইস এখানে যে টুপি ম্যান যেটা আছে টুপি ম্যানের পিছনে একজন মানুষ আছে দেখেন দেখতে পাচ্ছেন হয়তো অনেকে চিনেন খুবই ভালো একটা মানে সাইডি কয় আর কি ভালো একটা টাকা কমে গেছে ফেসবুকের থেকে তো তার পেজটাকে কিন্তু অনেকে ফলো করা আছে সবাই কিন্তু চিনে ভালো একটা ইনস্টাগ্রাম বা ইউটিউবার হয় তো ফাইনালি গাইস এবার কিন্তু নাট বল্টুগুলো ভালো করে টাইট দিয়ে হবে কেবলের যেটা নাট বল্টুগুলো আছে টাইট দিয়ে বাইন দিতে সে একদম ভালো করে মানে তোড় করে টাইট দেওয়া হবো আর ওই দিকে অরেঞ্জ কালার যেটা ফকলাইন আছে সেটাতে কিন্তু অলরেডি টাইনা ধরে রয়েছে কারণ অল্প উঠছে আর যদি সাইডে দেয় ওটা কিন্তু তাহলে কিন্তু আবার কিন্তু তল মিডিয়েটা বেঁচবো তার থেকে হয়তো বেশি যাইতে পারে তো এখানে দেখতে পারবেন সবাই কিন্তু মানে আশাবাদী আছে যে গাড়িটা উঠে যাবো গাড়ি সবারই মনে কিন্তু একটা কনফিডেন্স আছে ফার্স্টে কিন্তু কনফিডেন্স মানে নড়াই নেই গাড়িটা মানে খালি এক জায়গাতে নড়াচড়া করছে চাকা কিন্তু ঘুরেও নেই উঠেও নেই খালি তলের দিয়ে ডাবছে তো এখন কিন্তু মানে খুবই আশাটা একটা ভাইসা আছে আর কি অনেক দূর কিন্তু উঠে আছে দেখছেন কি কেদার থেকে কিন্তু ভালো একটা আগে কিন্তু বাইক বসে তো এখন দেখেন দুইটা গাড়ি কেমন করে টানে দেখেন টানার পরে গাড়িটাকে দেখেন আর একটু কিন্তু ওই যে দেখেন চাকটা কিন্তু করতেছে কিন্তু মাটি কোনো এনার্জি দিবার পারে না কিন্তু ওই যে ফকলেন যেটা ডাইভে গেছে ওটার যদি মানে যেটা যে মাটি কাটার ওই বস্তুটা যদি সোজা করা পারে তাহলে কিন্তু গাড়িটা উঠে যাবো তো এখানে কিন্তু ভালো একটা জোর একটা লাগে যে এনার্জি দুইটা গাড়িতে কিন্তু ভালো একটা দিছে কিন্তু শক্তি দিচ্ছে দেখেন এই যে কেমন করে টানতেছে গাড়ি কিন্তু মনে হয় দেখে মনে হইতেছে যে মনে শক্তি দেয় না কিন্তু ভালো একটা কিন্তু প্রচুর একটা শক্তি দিছে এদিকে কিন্তু মানুষও কিন্তু পুরো হুড় দিছে যে এই আবার কেবলটা দেখেন আবার স্লিপ করে গেল গা তো এবার কিন্তু ফাইনালি কিন্তু উঠার মতো ভালো একটা উঠার চেষ্টা হয়েছে কিন্তু তারপরে দেখেন দুইটা গাড়ি কিন্তু আবার বাকিটুকু যে বান্ধা হয়েছে অতটুকু লম্বা করে না তার কিন্তু শর্টকাট করে দিয়েছিলাম দেখেন লাইলে কিন্তু উঠে গেছে সবাই কিন্তু ভিতরের থেকে মনে হতে খুশি হয়ে গেছে হুড় দিয়ে কিন্তু সবাই মানে প্রত্যেকটা মানুষ মিলাই কিন্তু গাড়িটা উড়িয়ে দিতে কারণ তারা ধরবার পাইছে না কিন্তু কথাতে কিন্তু তারা কিন্তু উড়িয়ে দিতেছে খুবই ভালো লাগতেছে আর কি তো ফাইনালি গাড়িটা কিন্তু উঠে গেল দেখেন গাড়িটার অবস্থা দেখেন এইদিকে মানে অবস্থা দেখলে খুবই খারাপ লাগে আমি পিছনের থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন গাড়িটা আজকে 5 দিন ধরে পানির মধ্যে এই যে আধা পর্যন্ত ডুবা থাকার জন্য দেখেন ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে কেদা ঢুকে গেছে তারপরেও কিন্তু গাড়িটা যে স্টার্ট নিয়েছে খুবই কপাল ভালো আর কি কারণ গাড়িটা স্টার্ট না নিলে কিন্তু তোলা কিন্তু খুবই জ্বালা হয়ে গেছে ওই দেখেন তল দিয়ে কিন্তু অলরেডি পানি কিন্তু পড়তেছে তো মানে আমি তো অবাক যে এখানে মানে এতদিন থাকার পরেও 3-4 দিন থাকার পরেও যে গাড়িটা যে স্টার্ট নিচ্ছে তার জন্য কিন্তু খুবই ধন্যবাদ একটা তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কাকাও কিন্তু খুশি হয়ে গেছে এখানকার মানুষগুলো যারা হেল্প করেছে তারাও কিন্তু খুশি হয়ে গেছে আর এখন ফাইনালি দেখেন গাড়িটাগুলো জুম করে দিয়ে কীভাবে পানি পড়তেছে মনে হয় যে যেরকম পানির তলে যেরকম মাছ মারার জন্য যে চুঙ্গা মুঙ্গা খেতে ওরকম সিস্টেম ঝুরঝুরে পানি পড়েছে তো গাড়িটা কিন্তু এখন উঠে গেল উঠে যাওয়ার পরে কিন্তু মানে লাহালে টাইনে কিন্তু ওই যে আরেকটা দেশ অরেঞ্জ কালারটাতে কিন্তু টাইনে তুলতেছে ইয়েলো কালারটা কিন্তু থেমে গেছে কারণ এখন নিজের প্রেসার দিয়ে নিজে উঠতে পারবো তো গাড়িটা দেখেন ফাইনালি কিন্তু উঠে গেল সবাই কিন্তু মনটা খুশি হয়ে গেল সবাই কিন্তু ভালো লাগতেছে অনেক কিন্তু কষ্ট করার পরে ফাইনালি কিন্তু 5 দিন পরে কিন্তু গাড়িটা লাস্টে কিন্তু 2টা ফকলাইন দিয়ে তোলা হলো খুবই কষ্ট করে এইদিকে দেখতে পাচ্ছেন মাটিগুলো খুবই খারাপ মাটি মানে এরকম মাটি ফেব্রুয়ারি আটার মতন আটকে যায় তো অলরেডি কিন্তু এখন কিন্তু একলাই উঠতেছে দেখেন এতদিন কিন্তু গাড়িটা কিন্তু শক্তি খারাপ হবে না কিন্তু এখন দেখেন গাড়িটা কিন্তু একলাই উঠে যায় আছে আর পিছনে থেকে ওই গাড়িটা টাইনা আছে লালটা দেখেন সব মানুষ কিন্তু খুশি হয়ে গেছে কিন্তু কাকাও কিন্তু খুশি হয়ে গেছে তো এখন আমি ফাইনালি ড্রোনটা উড়াইতে পারি কারণ এখন আর টেনশন নাই কাকাও কিছু বলবো না তো আমি এই ড্রোনের ভিডিওটা আমি পরে আপনাদেরকে দিতেছি এটা আপনি মোবাইল দিয়ে শুট নিয়ে হয়েছে ড্রোনের ভিডিওটা আপনি লাস্ট ফিনিশিং পেয়ে যাবেন তো এরপর দেখবেন ড্রোন আমি ওই গাতাটার বগলে দিয়ে দিন তখন কতটুকু গাতার মধ্যে ডাইভে গেছিল আর খালি পানি ওখানে আটকে আছে তো আপনারা শুনবেন আর দেখেন কেমন লাগতেছে ভাই
ভাই খুব শান্তি পেলাম। শান্তি হলেন না? আজকে 5 দিন ধরে ফাইসা আছে ভাই। হ্যাঁ আমরাও খুব চিন্তিত আছিলাম, আজকে ফাইনালি উঠে গেল। আচ্ছা। আমরা দর্শক খুব খুশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো এখানের স্থানীয় মানুষগুলো খুবই খুশি হয়ে গেছে গা, কারণ 5 দিন ধরে ফাইসা আসছিল, 5 দিন ধরে আটকে আসছিল। মানুষ পরবাতে রোজার মানে সেহেরি খায় এই জায়গায় চলে আইছে। হ্যাঁ, আর সারাদিন এখানে টাইম নষ্ট করে রাস্তায় কিন্তু ইফতার করবার জন্য চলে গেছে না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই কিন্তু হারি ভরি মানুষ আসলে, কমসে কম 1-2 হাজারের মতন মানুষ আসলে। আর বর্তমান গাড়ি উড়া শেষ, মানুষ কিন্তু সব ইফতার করবার চলে গেছে। তো এখন দেখি ড্রাইভার বাইরে চলবো, কথা কই। ড্রাইভার ভাই কেমন লাগতেছে গাড়ি উঠার পরে? অলরেডি আমি কিন্তু জেসিবির ভিতরে ঢুকে গেছি গা। হ্যাঁ, তো ওই যে দেখেন কিরকম স্প্রিং, একদম সিএমের মতন সিট। চাচা ভালো লাগতেছে না? হ্যাঁ বাবু কেমন লাগতেছে উঠে গাড়ি উঠার পরে? ভাল লাগে না? ও কালকে থেকে আর দেখা হবা না। তো ফাইনালি গেছে এনে দেখলেনি মানুষ মানে অনেক আসলো, গাড়িগুলো ফাইসে আসলো। তো আজকে কয়দিন পরে গাড়িটা উঠলো বা একটু কষ্ট করলো, আজকে দাদার কাছে জিজ্ঞাসা করবো আমরা। তো দাদা বলেন কতদিন ধরে এনে আছেন আপনারা? গাড়িটা যেমন ফাঁসও যাচ্ছি না, গাড়িটা এনে ফাঁসা। আচ্ছা আচ্ছা গাড়িটা ফাঁসা আজকে 4-5 দিন ধরে কষ্ট করতেছি, গাড়িটা উঠার নাই। একটা দিচ্ছি পকলেন দিয়া, হয়তো খুব কষ্ট করছি, তাও উঠা হারি নাই। আচ্ছা তারপরে রাত্রে আবার চিবি নাংছি না, আর একটা পকলেন আনছি। আনার পরে দেখ আল্লাহ 10 হিসাবেতে সকালবেলা কিবা কারণে মেশিনটা উড়াইছি আর কি। আচ্ছা আচ্ছা, সকালবেলা মানে সকাল থেকে চেষ্টা করছেন, দুপুরবেলা উঠলো আর কি। 2-3 ঘন্টা আর কি। অলরেডি 12টা বাজে উঠে গেল। 12টা বাজে। তো কেমন লাগতেছে এখন আপনার? ভালো লাগতেছে না? কারণ খুশি লাগতেছে, মনটা খুব। তো এরপরে কি এই জায়গায় এখনো কাম শেষ হয়েছে কি আপনার? না আরো দেরি হবে? কাম আছে, কাম করবো। কাম এখনো কাম আছে। করবো। তো গাড়িটা ফাঁস চললো কেমনে করে? হ্যাঁ, আচ্ছা আমি ঘটনা বগরটা চেক করার পরেও মেশিনটা হয়তো যাওয়ার পরে মেশিনটা লালা টাইপে গেছে। আচ্ছা আনা তো দেওয়াই ধরুক আর যেই ধরুক যেবা করে মেশিনটা ফাঁসছে না। আচ্ছা। ওই সময় তো মেশিনটা 4 দিন পরে আজকে এই কষ্ট করে উঠানো। তো এনে আপনি কয়দিন ধরে কাম করে আছেন এই জায়গাটায়, যে জায়গাটা আপনার? ফাঁসলো যাচ্ছে না, আরম্ভ হয়েছে। ফার্স্ট রোজার থেকে? তাহলে তো বর্তমান তো আপনি করে লসের মধ্যে ভাগে বললো। লস তাই না? ঘন্টায় কত করে দেওয়া লাগছে? ঘন্টায় তারা না এখন হয়তো জিনা মেশিন আনছে 4000 টাকা ঘন্টা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা 4000 টাকা ঘন্টা এই মেশিনের কাম করতো। আর আচ্ছা। যে মেশিন আরো 2টা মেশিন 3 দিন খাটলো, আচ্ছা তারও 4000 করে দেওয়া লাগবে ঘন্টা। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আর নামটা জানবার পারি? হ্যাঁ, নামটা? আমার নাম সোহেল। সোহেল। ধন্যবাদ দাদা ভাই। তো এই গাড়িটা দিয়ে লাস্টে যে চিবিনাং থেকে নিয়ে আসে, চিবিনাং থেকে নিয়ে আসার পরে কিন্তু এই গাড়িটা দিয়ে লাস্টে একটা গাড়িতে হয় না, 2টা গাড়িতে কিন্তু তোলা হলো। তো এই জন্য দেখেন আপনি লোহার কেবেল এগুলো দিয়ে টাইনা তোলা হয়েছে। তো খুবই রিক্সে আসছিলাম, ভাবছিলাম যে এটা দিয়ে উঠবো না, নাই মানে মাটিগুলো এত ডেঞ্জার, মাটি ফেবিকুইকে আডার মতো আটকে যায়। এই গাড়িটাই ফাইসে গেছিল, গাড়ির অবস্থা দেখেন এতটুকু সম্পূর্ণ ঢাকা আসলো মাটিতে, আর মাটিগুলো এমন মানে ফেবিকুইকে আডার মতন আটকে যায় আর কি। তো ভালো লাগলো আর কি, অনেকটা করার পরেও গাড়িটা যে উঠলো মানে খুব ভালো লাগলো আর কি। তো আজকের ভিডিও থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।